সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম বাড়ি গাড়ি করতে মঙ্গল একাই 100, আপনি কতটুকু পাবেন। অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আজ যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা কথা দীর্ঘায়িত না করে চলুন ফিরে যাই মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম বাড়ি গাড়ি করতে মঙ্গল একাই 100। সুপ্রিয় দর্শক, তো আমরা প্রথমে জেনে নেব হাতে মঙ্গলের অবস্থানটি কোথায়। এই যে স্থানটুকু, এতটুকু মূলত এই যে স্থানটুকু, এই স্থানটুকু মঙ্গলের ক্ষেত্র। তো মঙ্গলের ক্ষেত্রে কোন ধরনের স্যাম্বল থাকলে বা কোন ধরনের সাইন থাকলে মঙ্গল শুভ এবং শুভ মঙ্গল কি শুভ প্রভাব দিতে পারে, এবং মঙ্গলের ক্ষেত্রে কোন ধরনের সাইন থাকলে মঙ্গল অশুভ এবং অশুভ মঙ্গল কি অশুভ প্রভাব দিতে পারে, এটি আমরা আজকে মূলত আলোচনা করব। তার প্রারম্ভে আজকে অনুষ্ঠানটিতে আমরা একটু বিশদভাবে বোঝার জন্য, মঙ্গলকে নিয়ে বিশদভাবে বোঝার জন্য মঙ্গলের সৃষ্টি রহস্য এবং মঙ্গলের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটু ধারণা নেব। অনুগ্রহ করে স্কিপ না করে অনুষ্ঠানটি দেখুন এবং অনেক জ্ঞানবর্ধক কিছু এখান থেকে আমি আশা করি পাবেন। আমি দেবার চেষ্টা করব, জানি না আমি কতটুকু সফল হব। আমরা প্রথমে মঙ্গলের জন্ম রহস্যটি একটু জেনে নিই। একদা হিরণ্যকশিপু সমস্ত বৈদিক জ্ঞান সহ ধরিত্রী মাতা বা ধরণী মাতা বা পৃথিবী মাতা, আমরা যেটাই বলি না কেন, ধরণী মাতাকে সমুদ্রের গর্ভে লুকিয়ে রাখে। তখন সমস্ত জীবকুল এবং দেবতাকুল তাদের একটি ত্রাহি ত্রাহি অবস্থা শুরু হয়ে যায়। ত্রাহি ত্রাহি মানে মানুষ যখন ভীত অবস্থা হয়, সেই ভীত অবস্থাকে ত্রাহি ত্রাহি বলে। তো সেই ত্রাহি ত্রাহি অবস্থা শুরু হয়ে যায়। তখন সমস্ত দেবকুল কি করলেন, ভগবান বিষ্ণুর শরণ নিলেন। তো ভগবান বিষ্ণু বরাহ রূপ ধারণ করে সমুদ্রে হিরণ্যকশিপুকে যুদ্ধে পরাজিত করে ধরিত্রী মাতা সহ সমস্ত বৈদিক জ্ঞান উদ্ধার করেন। তো সেই সময় ধরণী মাতা বা ধরিত্রী মাতা বা পৃথিবী মাতাকে ভগবান বিষ্ণু উপহারস্বরূপ একটি লাল রঙের পাথর উপহার দেয়। লাল রঙের পাথর বুঝবেন, যেটিকে রক্তপ্রবাল পাথর বলা হয়। তো এই পাথরটি মাতা ধরিত্রী ভুলক্রমে সমুদ্র গর্ভে ফেলে রেখে চলে আসেন। তারপর সেই রত্নটি একটি লাল রঙের শিশুর হিসেবে জন্ম নেন। সেটি হচ্ছে আমাদের মঙ্গল। তো মঙ্গলের প্রণাম মন্ত্রটা যদি আমরা একটু দেখি যে মঙ্গলের প্রণাম মন্ত্রে কি আছে, দেখুন সেখানে কি রয়েছে। ধরণীগর্ভ সম্ভূতম, ধরণীগর্ভ সম্ভূতং, অর্থাৎ যিনি ধরণীর গর্ভ থেকে উদ্বুদ্ধ বা উৎপত্তি,
বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম, পুঞ্জভিত বিদ্যুতের ন্যায় যার জ্যোতি। কুমারাং শক্তি হস্তঞ্চং, অর্থাৎ চির কৌমার্য শক্তি ধারণ করে এমন। আমি আসলে সংস্কৃতি জানি না, এই জন্যে আমি এটা একদম সঠিক উচ্চারণ হয়তো করতে পারবো না, মাফ করবেন। আমি শুধু আপনাদের বোঝানোর জন্য বলছি। তো কুমারাং শক্তি হস্তাঞ্চং লোহিতাঙ্গং, লোহিতাঙ্গং অর্থাৎ রক্তের মতো বর্ণ বিশিষ্ট। নমম্মহম অর্থাৎ যাকে নমস্কার করি। পুরো মন্ত্রটা হচ্ছে ধরণী গর্ভসম্ভূতং বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমারাং শক্তি হস্তাঞ্চং লোহিতাঙ্গং নমম্মহম। এটা হচ্ছে মূলত মঙ্গলের প্রণাম মন্ত্র। তো এই শিশুটির জন্মের পর স্বভাবতই আমাদের বাচ্চাদেরও আমরা জন্মের পর শিক্ষা গ্রহণের জন্য স্কুলে প্রেরণ করি। তো তেমনি এই বাচ্চাটি, এই শিশুটির যখন জন্ম হয় তখন তার শিক্ষার দায়ভার পড়ে ঋষি ভরদ্বাজের উপর। ঋষি ভরদ্বাজ মঙ্গলকে যখন শিক্ষা জীবন সমাপ্ত করেন, তারপর মঙ্গলকে তার জন্মের ইতিহাস বা রহস্যটি ঋষি ভরদ্বাজ জানিয়ে দেন। তখন মঙ্গল কি করেন? গভীর ধ্যানে নিমগ্ন হন, গভীর ধ্যান করতে থাকেন। তো তার ধ্যানে প্রসন্ন হয়ে ব্রহ্মা তাকে নবগ্রহের জায়গা করে দেন, নবগ্রহের মধ্যে জায়গা করে দেন। তো এই নবগ্রহের রাজা হচ্ছে সূর্য, সূর্য হচ্ছে রাজা, আর রানী হচ্ছে চন্দ্র। অর্থাৎ রবি আমাদের পিতৃকারক, আর রবিকে পিতৃকারক গ্রহ বলা হয়, আর চন্দ্রকে বলা হয় মাতৃকারক গ্রহ। তো নবগ্রহের রাজা তাকে সেনাপতি অর্থাৎ গ্রহদের সেনাপতি পদ দান করেন। তো এইবার আমরা মঙ্গলের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে জানবার জন্য একটি উদাহরণ টানব। যে মনে করুন যে একটি প্রাসাদ কেউ রচনা করেছে, আপনি মনে করুন যে আপনি একটি প্রাসাদ রচনা করলেন। তো সেই প্রাসাদের তো একজন রাজা লাগবে। সেই রাজা হচ্ছে যেমন আপনি, অর্থাৎ আমরা যেহেতু গৃহ দিয়ে একটি গৃহের সঙ্গে তুলনা করছি, তো সেই প্রাসাদের যেমন রাজা আপনি, আপনার স্ত্রী যেমন রানী। তো প্রাসাদটা তৈরি হলো, রাজা রানী পাওয়া গেল। তো এবার সিকিউরিটির ব্যবস্থা, একজন সিকিউরিটি তো লাগবে। তো এই যে এই গৃহটাকে বাহির থেকে ভিতর থেকে অর্থাৎ অভ্যন্তরীণ এবং বাহিকভাবে যে প্রোটেকশন যিনি দেবে তিনি হচ্ছে মনে করেন মঙ্গল। অর্থাৎ এখানে আমরা এটা বলতে পারি যে সেই প্রাসাদের রাজা যদি হয় চন্দ্র, রানী হচ্ছে দুঃখিত, আমি অত্যন্ত দুঃখিত, সেই প্রাসাদের রাজা যদি হয় সূর্যদেব, আর মাতা হচ্ছেন চন্দ্র। তো মঙ্গল হচ্ছে সেই প্রাসাদের রক্ষক এবং মঙ্গল হচ্ছে সেই প্রাসাদের সেনাপতি, যিনি বাইরে এবং ভিতর থেকে সমস্ত অবস্থা থেকে এই গৃহ এবং রাজা রানীকে প্রোটেকশন দেবে। তাই মঙ্গলকে বলা হয় সেনাপতি গ্রহ। এবার আমরা আমাদের শরীরের সঙ্গে যদি উদাহরণ টানি তাহলে দেখুন, সূর্য হচ্ছে আমাদের আত্মার কারক, আমাদের আত্মার কারক সূর্য। তো সূর্য যদি আত্মার কারক হয়, আত্মা তো একা একা চলতে পারে না, তা আত্মার জন্য তো একটা দেহ দরকার। সেই দেহটা দান করেন বৃহস্পতি, এবং বৃহস্পতি দেহ দান করলেন। আত্মা হচ্ছে রবি, তাহলে সেখানে একটি মনেরও প্রয়োজন রয়েছে। সেই মনের কারক গ্রহ হচ্ছে চন্দ্র। আমাদের মনকে নিয়ন্ত্রণ করে চন্দ্র। এবার মন তো দুর্দান্ত দুর্বার, মনকে তো লাগাম টানা অনেক কঠিন। তো মনকে কিভাবে লাগাম টানতে হবে?
কাকে দিয়ে মনকে নিয়ন্ত্রণ করতে হবে? সেটা হচ্ছে বুদ্ধিকে দিয়ে, ব্রেনকে দিয়ে। মনকে নিয়ন্ত্রণ করতে হয় বুদ্ধিকে দিয়ে, জ্ঞান দিয়ে। তো সেই বুদ্ধির কারক হচ্ছে বুধ। তো এবার আমরা আসবো মঙ্গলে, আমাদের শরীরের বিষয়গুলো নিয়ে। তো মঙ্গল হচ্ছে আমাদের সেই শরীরের, এই যে আমাদের শরীর, এই শরীরের মঙ্গল হচ্ছে রক্ষক। মঙ্গল আমাদের রক্ষা করে ভিতর থেকে বাহির থেকে। এটা হচ্ছে মঙ্গলের চরিত্র এবং মঙ্গলের জন্ম রহস্য। তো এবার আমরা ফিরে আসি, মঙ্গলের শুভ থাকলে কিভাবে বুঝবেন এবং শুভ থাকলে কি হয়, মঙ্গল অশুভ থাকলে কিভাবে বুঝতে পারবেন, এবং অশুভ মঙ্গল কি ধরনের অশুভ ফল দেয়। এই যে স্থানটুকু হাতের আমি আগেই এঁকেছি, এই স্থানটুকু যদি ফোলা ফোলা, গভীর, মাংসালো, লাল গোলাপি আভাযুক্ত হয়, বুঝবেন ফোলা ফোলা, গভীর, মাংসালো এবং লাল গোলাপি আভাযুক্ত, পিঙ্ক কালার যুক্ত যদি হয়, তাহলে বুঝবেন মঙ্গল আপনার শুভ রয়েছে। তো এটা তো শুভ। দেখুন 3টা কথা রয়েছে, তো গুড, বেস্ট, বেটার, সবগুলোই তো ভালো। তো মঙ্গল শুভ রয়েছে। তো অতিরিক্ত শুভ থাকতে হলে আরও কিছু সংকেত থাকে, সেই সংকেতগুলো, অর্থাৎ সংকেতগুলো আমি পরে দেখাবো। তো মঙ্গল শুভ থাকলে কি হয়? মঙ্গল হচ্ছে সাহসের কারক গ্রহ। শুভ মঙ্গল যাদের থাকবে তারা অত্যন্ত সাহসী, পরিক্রমাশালী এবং বলশালী। দেখুন মঙ্গলের বীজমন্ত্রে কিন্তু রয়েছে কুমারাং শক্তি হস্তাঞ্চং, অর্থাৎ তারা কিন্তু যেমন সাহসী হয়, কৌমার্য অর্থাৎ একটি টগবগে তারুণ্য, টগবগে রক্ত তারুণ্য, এটি কিন্তু তাদের থাকে। জীবনী শক্তি প্রখর থাকে মঙ্গল শুভ হলে। মঙ্গল যাদের শুভ থাকে তাদের আত্মবিশ্বাসের অভাব হয় না। শুভ মঙ্গল জাতককে সেনাবাহিনী, পুলিশ বাহিনী ইত্যাদি বিভাগের যদি তারা চাকরি করে, সেই স্থানের শ্রেষ্ঠ পর্যায়ে পর্যন্ত নিয়ে যেতে পারে। তবে যারাই সামরিক বাহিনী, অর্থাৎ মঙ্গল তো সেনাপতি, তাই সামরিক বাহিনীতে যারা চাকরি করেন তারা প্রত্যেকেই মঙ্গলের জাতক। মঙ্গলের জাতক না হলে তারা সামরিক বাহিনী বা সেনাবাহিনী, পুলিশ বাহিনী ইত্যাদিতে চাকরি করতে পারেন না। তারা প্রত্যেকেই মঙ্গলের সুপ্রভাবযুক্ত জাতক। তো মঙ্গল সমর বিভাগ, যুদ্ধ বিভাগ, পুলিশ বিভাগ, যদিও গোয়েন্দা বিভাগ কেতু অনেকটা, বেশিরভাগ কেতু নির্ভর করে কেতুর উপরে। তো মঙ্গলের এখানে প্রয়োজন আছে, কারণ বলবীর্য শক্তি সাহসের কারক হচ্ছে মঙ্গল। মঙ্গল শুভ থাকলে জমি জমা, বাড়িঘর ইত্যাদি, লোহা, স্টিল, ইত্যাদি কারখানা সংক্রান্ত কাজে তাদের সফলতা আসে। মঙ্গল শুভ থাকলে তাদের মধ্যে অসীম ধৈর্য পরিলক্ষিত হয়। শুভ মঙ্গল যাদের থাকে তারা বিপদে কখনো পিছু হটে না। মঙ্গল শুভ থাকলে তাদের সর্বদাই ধৈর্য এটা থাকে, তারা কোনো কিছুতে ভয় পায় না। তো এবার আমরা শুভ সংকেতগুলো দেখব। যদি মঙ্গলে এই ধরনের চতুর্ভুজ চিহ্ন কিংবা মঙ্গলের ত্রিকোণ চিহ্ন থাকে, তাহলে তাদের একাধিক জমি, প্লট, বাড়ি ইত্যাদি হবার যোগ কিন্তু সূচিত হয়। মঙ্গলের এই স্থানে যদি একটি মৎস্য চিহ্ন দেখা যায়, অনেকেরই এরকম দেখা যায়, মৎস্য চিহ্ন অনেকেরই এরকম থাকে, এটা দেখা যায় মঙ্গলে। এটা থাকলে সেটাও কিন্তু তাদের জমি জমা সংক্রান্ত একাধিক প্লট ইত্যাদি এবং সম্পদের পাহাড় গড়তে পারে তারা। মঙ্গলের ক্ষেত্রে যদি শাবল চিহ্ন থাকে, মনে রাখবেন শাবল চিহ্ন এটি কিন্তু বিরল চিহ্ন, খুব অল্প মানুষেরই থাকে এই জাতীয় একটি চিহ্ন। এটি মূলত পতাকা চিহ্ন হয়ে গেল, শাবল চিহ্ন হয়নি। মানে আসলে এটা একদম একে বোঝানো যাবে না, তো কারণ এটা এক একজনের এক এক ধরনের থাকে, এটা বুঝে নিতে হয় কোনটা শাবল চিহ্ন বা খুন্তা, যেটা দিয়ে মাটি খুঁড়তে হয়, এটাকে শাবল বা খুন্তা বলে। এই চিহ্নটা যদি মঙ্গলে থাকে, সেই সঙ্গে যদি শুক্র খুব প্রপার থাকে, খুব শুভ অবস্থানে থাকে, তাহলে এই জাতকরা কিন্তু ওই যে বললাম যে মঙ্গল কলকারখানা ইন্ডাস্ট্রিজের কারক, তাহলে এই জাতকরা কিন্তু একাধিক ফ্ল্যাটের সঙ্গে এরা কিন্তু শিল্প, ইন্ডাস্ট্রি, কলকারখানা গড়তে পারে, এমন
ফলাফল কিন্তু এটি দিয়ে থাকে। এবার আমরা জানব যে মঙ্গল অশুভ থাকলে কিভাবে বুঝবেন। এই যে মঙ্গলের স্থান, এই স্থানটা যদি ফোলা গভীর মাংসালো না হয়, দাবা টাইপের হয়, যদি গোলাপি বর্ণ না থাকে, তাহলে বুঝবেন মঙ্গল অশুভ রয়েছে। মঙ্গলের স্থানে যদি ক্রস চিহ্ন থাকে, যদি তিল চিহ্ন থাকে, যদি জাল চিহ্ন থাকে, তাহলে মঙ্গল অশুভ রয়েছে। অশুভ মঙ্গল কি ফল দেয়? অশুভ মঙ্গল রক্তপাত, বিপদ, খুনাখুনি, লাটালাটি, কলহ, ফ্যাচাত, পরধন লুণ্ঠনকারী, এবং সে নিজের ছাড়া আর কিছু বুঝবে না। এক কথায় স্বার্থপরতা। মঙ্গল কিন্তু ছিনিয়ে নিতে ভালোবাসে, তো অন্যের ধন সম্পদ ছিনিয়ে নেওয়া। আবার কিছু রোগ বালায় তাদের দেখা যায় মামলা মকদ্দমা ইত্যাদিতে জড়িয়ে পড়তে পারে। লিভার সংক্রান্ত জটিলতা, আমাশা ইত্যাদি রোগও কিন্তু হতে পারে মঙ্গল অশুভ থাকলে। মঙ্গল অশুভ থাকলে এইভাবে আপনারা বুঝতে পারবেন যে মঙ্গল কি অশুভ ফল প্রদান করছে। কেচকাবাড়ি, জমি সংক্রান্ত জটিলতা, ভাইয়ে ভাইয়ে জটিলতা, পরের ধন লুণ্ঠনকারী, রক্তপাতজনিত জটিলতা, অর্থাৎ মারামারি, খুনোখুনি, লাটালাটি ইত্যাদি থেকে মঙ্গল কিন্তু অশুভ মঙ্গল তাদের নিয়ে যায় এবং প্রচণ্ড পরিমাণে স্বার্থপর করে তোলে অশুভ মঙ্গল। সুপ্রিয় দর্শক, আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে আর উজ্জীবিত করে জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়।